ভিডিও এডিটিং সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গেলে আমাদের তা ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করার সময় আমাদের কয়েকটি স্টেপ সঠিকভাবে পালন করতে হবে। আমাদের যখন ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে তখন আমরা একটা জিপ ফাইল এরকম একটা দেখতে পাবো। তো এটা আমাদের আনজিপ বা এক্সট্র্যাক্ট করে নিতে হবে। মাউসের রাইট থেকে আমরা এক্সট্র্যাক্ট ফাইলে ক্লিক দিব এবং এটা দেওয়ার পর আমাদের কাছ থেকে পাসওয়ার্ড জিজ্ঞেস করতে পারে। পাসওয়ার্ড আমরা 1 2 3 এটা দিয়ে দিব। এটা দিয়ে দিলে এক্সট্র্যাক্ট কমপ্লিট হয়ে যাবে এবং একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে সেম নামে। তো ফোল্ডারটা আমরা ওপেন করে নিব। ওপেন করার পর আমরা ইনস্ট্রাকশনে ক্লিক দিব। এখানে আমি 9টা স্টেপ দিয়ে দিয়েছি, আপনারা 1 বাই 1 এগুলো সঠিকভাবে পালন করলে ইনস্টল কমপ্লিট হয়ে যাবে। ফার্স্ট স্টেপ আমি দিয়েছি ইন্টারনেট কানেকশন অফ করতে হবে। যদি এটা আমরা অন রেখে যদি কাজগুলো করি তাহলে কিন্তু ইনস্টল হবে না। তো আমি আমার ইন্টারনেট কানেকশন অফ করে দিচ্ছি। এরপর আমাদের কাজ হচ্ছে যে উইন্ডোজ ডিফেন্ডার থেকে রিয়েল টাইম প্রোটেকশনটা অফ করে দেওয়া। আমার যেহেতু উইন্ডোজ 7 আমি আপনাদের এখান থেকে দেখাচ্ছি। আমি ডিফেন্ডার লিখে সার্চ করব এবং এখান থেকে টুলসে যাব, অপশনে যাব, এরপর রিয়েল টাইম প্রোটেকশন থেকে এটা আনচেক করে দিয়ে সেভ করে দিব। এটার কাজ শেষ। এরপর আমাদের কাজ হচ্ছে ক্যাম্পটেশিয়া ইনস্টল করে নেওয়া, অর্থাৎ এটা আমাদের এখানে এটা রাইটে ক্লিক দিয়ে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক দিলে এটা কয়েকটা প্রসিড দেওয়ার পর ওকে দেওয়ার পর এটা ইনস্টল কমপ্লিট হয়ে যাবে। আমার যেহেতু আগে থেকে ইনস্টল করা আছে আমি আর ইনস্টল করছি না। তো যেহেতু আমাদের ইনস্টল কমপ্লিট আছে, এরপর পরবর্তী স্টেপ হচ্ছে আমাদের প্যাচ এবং x64 প্যাচ এই দুইটা আমাদের কপি করতে হবে। এই দুইটা আমরা পাবো এই ক্র্যাক ফোল্ডারে। এই দুটোটা আমরা কপি করে নিব। কপি করে নেওয়ার পর যখন ইনস্টল কমপ্লিট হয়ে যাবে তখন আমাদের একটা শর্টকাট হোম স্ক্রিনে ক্রিয়েট হয়ে যাবে এরকম। তো আমরা এটাতে যে রাইটে ক্লিক দিয়ে আমরা ওপেন ফাইল লোকেশনে ক্লিক দিব। এখানে এরকম চলে আসলে এরপর আমরা রাইটে ক্লিক দিয়ে মাউসের পেস্ট, এখান থেকে পেস্ট দিলে আমাদের যে দুইটা কপি করেছি এই দুইটা পেস্ট হয়ে যাবে। তো এরপর পরবর্তী কাজ হচ্ছে আমাদের x64 প্যাচ। যেহেতু আমার এটা হচ্ছে 64 বিট, সুতরাং আমার x64 প্যাচটা আমাদের খুঁজতে হবে। এখান থেকে যে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে দেওয়ার পর আমাদের এখানে প্যাচ আসবে, এরকম একটা অপশন আসবে, সেখানে আমরা প্যাচে ক্লিক দিলে প্যাচ ডান হয়ে যাবে। এটাই হচ্ছে মূলত কাজ উইন্ডোজ 7-এ। উইন্ডোজ 10-এ কীভাবে করতে হবে আমি এখন আপনাদের তা দেখাই দিচ্ছি। I can do this.